এই দাবিগুলো সঠিক জায়গায় পৌঁছয়নি, তার জন্য এরকম অবস্থা আছে। যদিও যদি আমাদের এখানে যদি উন্নয়ন হতো তাহলে আমরা এই ভোট বয়কট, এই নির্দল প্রার্থী এগুলো করতাম না। অভিযোগ, আবেদন নিবেদনের পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেও গ্রামের বেহাল সেতু সংস্কার হয়নি। তাই এবার সেতু সংস্কারের জন্য অভিনব পন্থা নিল বাঁকুড়া ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের জামথল গ্রামের মানুষ। ভোট বয়কটের বদলে এবার পঞ্চায়েত নির্বাচনে নিজেরাই প্রার্থী দিলেন নির্দল হিসাবে। শুধু তাই নয়, তাকে জিতিয়ে আনলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্দল প্রার্থীকে নিয়ে এবার মনে আশা বেঁধেছেন জামথল গ্রামের মানুষ। পঞ্চায়েত ভোটের ময়দানের আগেই জয়ী হলেন নির্দল প্রার্থী। ছাতনা জামথল গ্রামের নির্দল প্রার্থী অভিজিৎ মুর্মু। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ 20 জুন পর্যন্ত, তার আগে স্কুটনি পর্ব মিটতেই এক প্রকার বলা চলে জামথল গ্রামের 5 নম্বর বুথের নির্দল প্রার্থী তিনিই জয়ী। যদিও গ্রামবাসীদের কথাই এই জয়ের পেছনে আছে অন্য রহস্য। ছাতনা জামথল গ্রাম আদিবাসী অধ্যুষিত। ওই গ্রামে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। গ্রামবাসীদের দীর্ঘদিনের 3টি দাবি। জামথল গ্রাম ঢোকার মুখেই বেহাল অবস্থায় পড়ে থাকা সেতুটি পুনর্নির্মাণ, এছাড়াও গ্রামের শেষ প্রান্তে অবস্থিত আপার প্রাইমারি স্কুলটির সংস্কার এবং গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দল তথা ব্লক ও জেলা প্রশাসনকে রীতিমতো লিখিতভাবে জানানো হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের পাশাপাশি শাসক দলের নেতা মন্ত্রীদেরও প্রতিশ্রুতি পেয়েছিলেন গ্রামের মানুষ, কিন্তু সেই প্রতিশ্রুতিই সার হয়নি কোনো সুরাহা। তাই গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে ঠিক হয় এবার কোনো রাজনৈতিক দল বা নেতা মন্ত্রীর প্রতিশ্রুতি নয়, এবার পঞ্চায়েত ভোটে গ্রামের ছেলেকেই কোনো রাজনৈতিক দলের রং ছাড়া নির্দলে দাঁড় করাবেন। রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের বেজে উঠেছে দামামা, সেখানে এই গ্রামে আজও পড়েনি কোনো রাজনৈতিক দলের দেওয়াল লিখন। তবে গ্রামের বয়স্ক থেকে মহিলারা সকলেই মুখে মুখেই সারছেন নির্দল প্রার্থীর হয়ে প্রচার। আমরা কথা বলেছিলাম নির্দল প্রার্থী অভিজিৎ মুর্মুর সঙ্গে। তিনি আমাদের বলেন, বিগত বিধানসভা ভোটেও আমরা ভোট বয়কট করেছিলাম, তখন শাসক দলের নেতৃত্বরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। তাই গ্রামের সমস্ত মানুষ আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। তবে পঞ্চায়েত ভোটের একটি ফলাফল হবে, যে দলই জয়ী হয়ে আসুন, আমার একটাই আবেদন থাকবে গ্রামে এই ব্রিজ নির্মাণ। সেই ক্ষেত্রে পঞ্চায়েত আমাদের কথা শুনলে ভালো, না হলে আমরা উচ্চ কর্তৃপক্ষের কাছে যাব। বক্তব্য আমাদের গ্রামের সোলনার যে বক্তব্য, আমরা দীর্ঘদিন ধরে এই ব্রিজের ব্যাপার নিয়ে আমরা কিন্তু আন্দোলন করে করে যাচ্ছি। বিগত বিধানসভা ভোটেও কিন্তু আমরা বয়কট করেছিলাম। তো তখন বিভিন্ন দপ্তর থেকে এসে পরে ওরাও আশ্বাস দিয়ে যায় যে আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিকভার করব এই ব্রিজের ব্যাপার নিয়ে। কিন্তু এখনও অবধি রিকভার তো দূরের কথা, টেন্ডার মেন্ডার থেকে আরম্ভ করে কোনো কিছু এখন কোনো কাজ শুরু হয়নি। ঠিক আছে, আমরা তখন বলেছিলাম যে যেদিন আমরা কাজ দেখতে পাবো শুরু হচ্ছে, সেদিন থেকে কিন্তু আমরা এই ভোটের মধ্যে আসবো, তাছাড়া কিন্তু আমরা আসতে পারবো না। এই জন্য আমরা সোলনার পক্ষ থেকে আমরা ডিসিশন নিই, এইবারে কোনো রাজনীতি ছত্রছায়া না থেকে আমরা নিজেরাই একটা প্রার্থী নির্দল হিসাবে একজনকে দাঁড় করানো হবে। তো সেখানে সোলনার পক্ষ থেকে আমার নাম আছে। তো যেহেতু সোলনার নাম প্রস্তাব করে, এই জন্য আমিও রাজি হই। অন্যদিকে গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ মুর্মু জানান, প্রায় 30 বছর ধরে তারা সমস্ত রাজনৈতিক দলকে দেখলেন, কিন্তু কোনো দলেই তাদের প্রতিশ্রুতি রাখেননি। পথ অবরোধ থেকে ভোট বয়কট, এছাড়াও জেলা শাসকের দপ্তর পর্যন্ত তারা গিয়েছেন, কোনো কাজ হয়নি। এবার পঞ্চায়েত থেকে তাদের গ্রামেরই নির্দল প্রতিনিধি থাকবে, কোনো রাজনৈতিক দলকে তারা গ্রামে ঢুকতেই দেবেন না, এছাড়াও রাজনৈতিক দলের প্রচারও চলবে না ওই গ্রামে। 30 বছর ধরে আমরা সব পার্টিকেই দেখলাম, আমরা সবাইকে একটাই বলেছিলাম যে এই ব্রিজটা আমাদের যেন ওভারব্রিজ হয়। তবে ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দিত, ভোটের পরে আর কেউ দেখা দেয়নি। তাই গত বিধানসভা থেকে আমরা শুরু করেছি। বিধানসভাতে আমরা ভোট বয়কট করেছিলাম। এই পঞ্চায়েতে আমরা দেখলাম একটা আমাদের মেম্বার, তার জন্যে আমরা সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমরা একটা নির্দল প্রার্থী দেব। কোনো পার্টিকে এখানে ঢুকতে দিচ্ছি না, কোনো দেওয়াল লেখন নাই, কিছু নাই। এই জন্য আমরা এটাই ঘোষণা করেছি যে আমাদের একটা নির্দল প্রার্থী থেকে
নির্দল প্রার্থী যাবে। তাহলে কি কোনো রাজনৈতিক দলকে আপনারা না বিশ্বাস না করছেন? বরং এখন বিশ্বাস কারোকে বিশ্বাস করেন, সবাইকে তো দেখলাম 30-35 বছর ধরে এটা এরকম পড়ে আছে, তো সব পার্টি তো এলো গেল, সবাই প্রতিশ্রুতি দিয়ে গেল। তো নির্দল থেকে নিজেদের প্রার্থী দাঁড় করুন। হ্যাঁ, আমরা নিজের থেকে নিজের পড়তে আমরা এটা সবাই মিলে একটা সিদ্ধান্ত পেলাম গ্রামে, আমাদের একটা গ্রামে একটা বুথ, তো আমরা সবাইকে জড়ো করে সবাইকে সিদ্ধান্ত করে একটা নিজেরা নিজেকে ইয়ে করলাম। এরপর কি এই ব্রিজটা নিয়ে লড়বেন? হ্যাঁ, আমরা তো লড়ছি প্রায় গত বিধানসভায় ইয়ার থেকে আমরা কত অবরোধ করলাম এখানে অঙ্কিত মোড়ে, এরকম ডিএম অফিস পর্যন্ত আমরা গেছি। এবারও মনে করছি যে আমরা কেন্দ্রকে নিয়ে আবার ভাবছি। ওই গ্রামেরই এক যুবক অনিমেষ মুর্মু তিনি জানিয়েছেন এবার তাদের দাবি তারা নিজেরাই বলবে, কোনো রাজনৈতিক দলের আশায় তারা থাকছেন না, নির্দল প্রার্থীকেই তারা পঞ্চায়েতে পাঠাবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের জুনিয়র স্কুল আর প্রাইমারি স্কুল নেই, প্রাইমারি স্কুলটা বাউন্ডারি নেই, জুনিয়র স্কুল আছে বাউন্ডারি আছে কিন্তু প্লাস্টার নেই স্কুলটার মধ্যে। আমরা যথেষ্ট দিয়েছি, মাস পার্টিশন দিয়েছি, ওটার সাথে এটা অ্যাটাচ করে দিয়েছিলাম বিডিওর কাছে, এসডিওর কাছে, ডিএমের কাছে, সবার কাছে 2017 সালে একবার দিয়েছিলাম, কিন্তু আলটিমেট কোনো কাজ হয়নি আমাদের। আর আমাদের রাজনৈতিক দলের নেতাগুলো এমএলএ এমপি সবাইকে জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। উপরন্তু আমরা গ্রামবাসী 16 আনার তরফ থেকে এই পঞ্চায়েত ভোটে আমাদের নির্দল প্রার্থীকে দাঁড় করিয়ে আমাদের গ্রাম থেকে তাকে পঞ্চায়েতে পাঠাচ্ছি। কি হবে তাহলে আগামী দিনে? আগামী দিনে আমাদের আশা রাখছি যদি হয় এই আমাদের নির্দল প্রার্থী দিয়ে পর কাজ যথেষ্ট জায়গায় আমাদের এই দাবিগুলো যেমন পৌঁছাতে পারে, এটাই আমাদের আশা আছে। সেই দাবিগুলো করে রাখার জন্যই কি তোমরা নির্দল প্রার্থীকে দিয়ে লড়ছো? হ্যাঁ, এই দাবিগুলোর জন্যে। এর আগে আমরা রাজনৈতিক দল থেকে নেতাগুলো ছিল, তারা কোনো আমাদের এই দাবিগুলো সঠিক জায়গায় পৌঁছয়নি, তার জন্য এরকম অবস্থা আছে। যদিও যদি আমাদের এখানে যদি উন্নয়ন হতো তাহলে আমরা এই ভোট বয়কট, এই নির্দল প্রার্থী এগুলো করতাম না। অনেকে দিদি এই যে দুয়ারের সরকার এগুলো দিচ্ছে ফালতু, এগুলো আসেই। ভোট আসে ভোট যায়, এই গ্রামের মানুষের দাবি হয়নি পূরণ। নির্দল প্রার্থীকে নিয়ে এবার মনে নতুনভাবে আশা বুনেছেন গ্রামের সাধারণ মানুষ। এখন দেখার কতটা পূরণ হয় তাদের দাবি, সেদিকেই নজর অবশ্যই থাকবে। সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি, বাঁকুড়া।